বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। হাসনাবাদ ব্লক 1 নম্বরের যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত যুব সভাপতিকে পাটলিখানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা অনুষ্ঠান। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের ব্লক 1 নম্বর যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি আবু সাইদ গাজীকে সংবর্ধনা হাসনাবাদের পাটলি খানপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মুছা মোল্লার নেতৃত্বে বিশাল এক বাইক র্যালি আসে রামেশ্বরপুর খোসালের মোট তৃণমূল পার্টি অফিসে। তাকে ফুলের মালা মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। নবনিযুক্ত সভাপতি তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বার্তা দেন যে আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন যুব মোর্চা, মাদার মহিলা মোর্চা সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে হিঙ্গলগঞ্জ বিধানসভার সমগ্র সিট উপহার দিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে হবে, এমনই বার্তা তিনি দিয়েছেন। উপস্থিত আছেন পাটলিখানপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপতি মুছা মোল্লা থেকে শুরু করে পাটলিখানপুরের বিভিন্ন বুথের আমাদের যারা যুব যোদ্ধা তাদের সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাবো আমাদের দলের সুপ্রিমো, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাটলিখানপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাসনাবাদ ব্লক 1-এর যুব তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি মাননীয় আবু সাইদ মহাশয়কে সংবর্ধনা দিতে গিয়েছিলাম। আজ আমরা এমন একজন যুব তৃণমূল কংগ্রেসের যুব ব্লক সভাপতি পেয়ে খুবই গর্বিত এবং আনন্দিত। ধন্যবাদ জানাই সুপ্রিমো মমতা ব্যানার্জিকে এবং ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে এবং ধন্যবাদ জানাই জেলা সভাপতি লিটন দাকে এবং জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জিকে। হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বাড়িতে গৃহহীন 12 বছর পরে আদালতের নির্দেশে নিজের বাড়ি ফিরে পেলেন মালিক। ধূপগুড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ার বাসিন্দা মধুসূদন চক্রবর্তী দীর্ঘ 12 বছর পর অবশেষে নিজের বাড়িতে ফিরে এলেন। বাড়িটি ভাড়া দেওয়ার পর ভাড়াটিয়ার জবরদখলের কারণে তিনি দীর্ঘ সময় গৃহহীন ছিলেন। ঘটনার সূত্রপাত 2003 সালে। মধুসূদন চক্রবর্তী তার বাড়িটি বৈদ্যনাথ প্রসাদ শাকে 6 মাসের জন্য ভাড়া দেন, কিন্তু সময়ের সঙ্গে ভাড়াটিয়া বাড়িটিকে নিজের বলে দাবি করে বসে থাকেন। বারবার বাড়ি খালি করার অনুরোধ করলেও তা উপেক্ষা করেন বৈদ্যনাথ শাহ। পাড়ার লোকজন স্থানীয় ক্লাবের সদস্যদের নিয়ে বৈঠক এবং আলোচনার পরও সমস্যার সমাধান হয়নি। দীর্ঘ সময় ভাড়া বাড়িতে আশ্রয় নেওয়ার পর মধুসূদন চক্রবর্তী আদালতের দ্বারস্থ হন। 12 বছর ধরে চলা মামলার পর আদালতের নির্দেশে পুলিশি উপস্থিতিতে ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করা হলো। অভিযোগকারী বাড়ির মালিকের আইনজীবী এবং ধূপগুড়ি থানার আইসি সহ জেলার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন। পুলিশের সহায়তায় বাড়িতে প্রবেশের সময় মধুসূদন চক্রবর্তী ও পরিবারের সদস্যদের মুখে ছড়িয়ে পড়ে আনন্দের হাসি। সেকেন্ড কোর্টে সেই কোর্টে রায় পেয়েছে, সেই কোর্টের রায় হিসাবে আজকে আপনাকে বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে। আপনাকে সময় দেওয়া আছে 5 মিনিটের মধ্যে খালি করেন, নতুবা আমরা तीन साल 16 मार्चे আমি আসছি। 2003 সাল 16 মার্চ।
দীর্ঘমেয়াদে আমরা ভাড়া আছি, 400 টাকা মাস লাইট সহ করে ভাড়া ছিল। ঠিক আছে, উনি নিজের স্বার্থে জানে আমাকে ভাড়া দেয়, তখন বাইজু ভাড়া ভালো ছিল, আজকে বাইজু ভাড়া কাটা হয়ে গেছে। কেন? আমার কোনো ভুল থাকে আপনি যা বলবেন আমি মেনে নিতে রাজি আছি। আমার বউ গায়ে হাত দিল, তাও আমরা কিছু করিনি, এখন বাজে করে ল্যাঙ্গুয়েজ বলিনি আজ অব্দি, আজকে ডেট অব্দি বলছি। উনি আমার কাছে ব্যাঙ্গালোর থেকে যখন উনি ডাক্তার দেখায় আসলো, উনি আমাকে বললো, আমি বললাম বৌদি আপনার বাড়িতে বাচ্চা আছে, আমার বাড়িতে বাচ্চা আছে, এই মুহূর্তে বাড়ি ছাড়তে আমার বাচ্চার জীবন নষ্ট হবে, আপনার বাচ্চার জীবন নষ্ট হবে। বললো না না এটা তো ঠিক। আমি সামনে মাসে এই এপ্রিল মাসে 30 তারিখ মধ্যে ঘর ছেড়ে দিব। উনি কি করলো, ডিসেম্বর মাসে উপরে আমার উপরে লোক জমা করে দিল এই বাড়িতে, 16টা লোক। তাও তাদের 10 জন যে বসছিল 16 জন লোক, তার কথা রাখছি। 1 বছর উনি টাইম চাইছিল, ইনার মানলো না, ইনি মানে না, কিন্তু নাম আবার চলে গেল। তারপরে কিছুদিন পরে আবার লোক আসলো, আমরা যাদেরকে নিয়ে বসছিলেন তাকে নিয়ে আসেন, আমি সই করে দেবো। থাকতে দিয়েছিলাম 6 মাস থাকবে বলে ঢুকেছিল, 6 মাস পরে আমি আমার ব্যবস্থা করে ছেড়ে দেবো, থাকা তাই ঢুকবে না। কত লোকজন না মিটিং দিছে ছাড়ে না, পরে আমি আইনের সাহায্য নিলাম, পরে ও আইনে গেছে। চলছিল ভাড়াটিয়া মালিকের সমস্যা, প্রায় 14-15 বছর যাবত, আমার মতে 12-14 বছর হবে। তারপরে বহুত বসাবসি হয়েছিল, মিটমাট করার ব্যবস্থা করেছিল, তা কোনোভাবেই ওরা মানে না, তারপর ভাড়াটিয়া মানে না। তারপরে এরা হাইকোর্ট অব্দি লাস্ট অব্দি গেল, তারপরে তো যা প্রশাসন ডিসিশন নিয়েছে তাই হচ্ছে, মালপত্র বের করে দিল ঘরের থেকে ভাড়াটিয়া। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। মাত্র 7 বছরের প্রথম শ্রেণীর ছাত্রীকে পরীক্ষার পর বেধড়ক মারধরের অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাটের। কর্তৃপক্ষের বিরুদ্ধে বানারহাট থানায় অভিযোগ দায়ের। মাত্র 7 বছরের প্রথম শ্রেণীর ছাত্রীকে পরীক্ষার পর বেধড়ক মারধর। এই ঘটনাটি ঘটেছে বানারহাট শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। অভিযোগ, পরীক্ষার উত্তর লিখতে দেরি হওয়ায় ওই বিদ্যালয়ের এক শিক্ষিকা ছাত্রীটিকে মারধর করেন। এমনভাবে মারধর করা হয় যে শিশুটির চোখের নিচে রক্ত জমে গিয়েছে, মাথায়, পিঠে, পায়ে স্পষ্ট আঘাতের দাগ রয়েছে। ঘটনার পর থেকেই আতঙ্কে স্কুলে ফিরতে চাইছে না সে। অভিযুক্ত শিক্ষিকার শাস্তি এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি চাইল্ড লাইন, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং ICSE বোর্ডের কাছেও লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বলেই পরিবারের দাবি। শিশুটির বাবা জানান, ঘটনাটি ঘটেছে 10ই নভেম্বর দুপুরে। তার মেয়ে বানারহাট ট্রিনিটি হাই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। সেদিন চলছিল পরীক্ষার দিন এবং সেদিন পরীক্ষা চলছিল। পরীক্ষার সময় প্রায় শেষ হয়ে আসছিল। তখন মেয়েটির অনেক উত্তর বাকি ছিল। সেই কারণেই পরীক্ষার দায়িত্বে থাকা এক শিক্ষিকা রাগের মাথায় মেয়েকে বেধড়ক মারধর করেন। বাবা মায়ের দাবি, এত বড় ঘটনা ঘটলেও স্কুল কর্তৃপক্ষ তাদের কিছু জানায়নি। স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরে মেয়েটির শরীরে মারধরের দাগ দেখে তারা হতবাক হন। এরপরই শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিষয়ে স্কুলের কোঅর্ডিনেটর বিশ্বজিৎ সুব্বা জানান, অভিযোগ পাওয়ার পরই সংশ্লিষ্ট শিক্ষিকাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, বিদ্যালয় কোনোভাবেই শারীরিক শাস্তিকে সমর্থন করে না। শিশুটির চিকিৎসার সমস্ত খরচ বহন করতে তারা প্রস্তুত।
তিনি আরও জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ঘটনাটি নিয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তারা। আর এই ঘটনা নিয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার খান্টবাহালে উমেশ গণপত SMS মারফত জানান, ইতিমধ্যে সেই শিক্ষিকাকে স্কুল থেকে ডিসমিস করা হয়েছে, আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শিলিগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন না, সেই কাজ থেকে অব্যাহতি চেয়ে বিডিওর কাছে দরখাস্ত বিএলওর। এনুমেরেশন ফর্ম বিলি করে ফের ফর্ম জমা নেওয়া ছাড়া ডাটা এন্ট্রির কাজ করতে পারবো না, এই দাবি নিয়ে মেদিনীপুর সদর বিডিওর কাছে হাজির হলো বিএলওরা। তারা দরখাস্ত আকারে জানিয়ে দেয় তাদের পক্ষে ডাটা এন্ট্রির কাজ করা সম্ভব নয়। এমনিতেই নাওয়া খাওয়া ভুলে ফর্ম বিলি করতেই রাত্রি হয়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে সেই ডেটা এন্ট্রির কাজও মোবাইলের মাধ্যমে একসঙ্গে করতে হবে। ডাটা এন্ট্রি করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর সমস্যা, একটা এন্ট্রি করতে 5 থেকে 10 মিনিট সময় লেগে যাচ্ছে। তাছাড়া মাঝে মধ্যে সার্ভার ডাউন হয়ে গেলে প্রচুর সময় লেগে যাচ্ছে। এর পাশাপাশি সমস্যাও রয়েছে যে বহু বিএলও ফোনের বিষয়ে সরগর নয়, অনেকেরই আবার অ্যান্ড্রয়েড ফোনও নেই। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তার মধ্যে কোনোভাবেই এই কাজ করা সম্ভব হবে না। তাদের দাবি ডাটা এন্ট্রির কাজ করার জন্য তাদের লোক নিয়োগ করা হোক, তারা সহযোগিতা করে দেবে। এদিন মেদিনীপুর বিডিও অফিসের ট্রেনিং ছিল বিএলওদের ট্রেনিং চলাকালীন ডাটা এন্ট্রির কাজ তাদেরকেই করতে হবে সেই কথা জানা মাত্রই তারা বিডিওর কাছে যায়। তারা লিখিত আকারে একটি দরখাস্ত দেয়, সেখানে বলা হয় তারা ডাটা এন্ট্রির কাজ করতে পারবে না, ডাটা এন্ট্রির কাজ করতে তাদের অব্যাহতি দেওয়া হোক। পরে বিডিও কাহিকা সেন পারভিন বলেন, যোগ করেছেন, জানিয়েছেন ওনাদের যা যা অসুবিধা আছে সেটা আমরা রেসপেক্টিভ ইআরও ম্যাডাম স্যার যারা আছেন ওনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে এটা কোনো সুরাহা করা যায়। হ্যাঁ, তো বাবা দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে। কি ক্রাইটেরিয়া আছে অ্যাসিস্ট্যান্ট দেওয়ার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট বিএলও তো ওটা ক্রাইটেরিয়া আছে, সেটা ক্রাইটেরিয়া অনুযায়ী ওনারা ভেবে নিয়েছেন, আমাদের ইআরও স্যার ম্যাডাম যারা আছেন ভেবে নিয়েছেন, সেভাবে ওনারা নামাচ্ছে। আমাদের আজকের যে ডেটটা হচ্ছে, আজকে হচ্ছে আমাদের 13ই নভেম্বর 2025। আমাদের এই সবে জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর যে কর্মসূচিটা চালু হয়েছে সেটা চালু হয়েছে আমাদের 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই টাইমিংসটা দেওয়া হয়েছে। এবারে আমরা 4 নভেম্বর থেকে আমরা ফিল্ডে নেমে গেছি। তার আগে আমাদের ট্রেনিং সমস্ত কিছু হয়েছিল, প্রপার ট্রেনিং নিয়ে আমরা ফিল্ডে নেমেছি। কিন্তু ফিল্ডে নামার পর দেখা গেল আমাদেরকে যে কাজগুলো বলা হয়েছিল যে প্রথমে হচ্ছে ফর্ম ফিল আপ করা, ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে প্রত্যেকটা নাগরিকের যাদের ভোটার লিস্টে নাম আছে। আমরা অ্যাজ ইউজুয়াল ফর্ম ডিস্ট্রিবিউট করেছি, কিন্তু সেই ফর্ম ডিস্ট্রিবিউটের ক্ষেত্রেও আমাদেরকে একটা টাইম ধরে দিয়েছিল যে 7 দিনের মধ্যে আমাদেরকে সমস্ত ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে। সেখানে দেখা গেল কারো কারো পার্টে হচ্ছে আছে আপনার ভোটার আছে 1500, 1400, 1200, আবার কারো পার্টে হয়তো কিছুটা কম আছে। কিন্তু এখানে ইলেকশন কমিশন থেকে অ্যাসিস্ট্যান্ট একজন করে বিএলও দেওয়ার কথাও ছিল, একটা নির্দিষ্ট সংখ্যা যেমন 1200-র উপরে। কিন্তু আজ পর্যন্ত সবাই বলুন না কেউ পেয়েছেন অ্যাসিস্ট্যান্ট বিএলও? আজ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট বিএলও কেউ পায়নি। যাই হোক, আমরা রাত্রি 11টা 12টা এরকমও গেছি যারা কাজ করতে আমরা বাধ্য হয়েছি, ঘর সংসার সমস্ত কিছু ছেড়ে। এবারে এলো আমাদের ফর্ম হচ্ছে এখানে জমা করার ব্যাপার। সেই জমা করার ব্যাপারটা যখন, সেটাও একটা অনলাইনে প্রসেস ছিল, তার জন্যই বিশেষ করে আজকে আমাদেরকে এই ট্রেনিংটা দেওয়ার কথা ছিল, এসেছিলাম। কিন্তু এখানে আমরা ট্রেনিংয়ে এসে যেটা দেখলাম, রীতিমতো সেখানে ফর্ম সাবমিট করার ক্ষেত্রে যে ফর্মগুলো আমাদের কাছে আমরা কালেকশন করছি সেই ফর্মগুলো পুরোপুরি আমাদের মোবাইল থেকে সে তাদের ছবি তুলে সমস্ত কিছু আমাদেরকে আপলোড করতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে মোবাইল চালানোর ক্ষেত্রে আমাদের যে সবাই যে পটু তা তো নয়, কারণ এখানে অনেক বয়স্ক টিচাররা আছেন যাদের ক্ষেত্রে মোবাইলটা একটা খুব ক্রিটিক্যাল বিষয় দাঁড়িয়ে গেছে, অ্যান্ড্রয়েড ফোন। সেক্ষেত্রে তারা কিভাবে কাজটা করবে বা আমরাও নিজেরা কিভাবে কাজটা করব, এটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে আমাদের মতন বিএলওরা এই মানসিক টেনশনে বিএলওর কাজ করতে যে নিহত পর্যন্ত হয়ে গেছেন, মারা গেছেন স্ট্রোক অ্যাটাক হয়ে। তো আমরা চাই না আমাদের জীবনের বিনিময়ে নির্বাচন কমিশন কি এই কাজটা করতে চলেছে। তো আমরা এর জন্যে আমরা আজকে তীব্র বিরোধিতা জানিয়েছি। এখানে আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি, বিডিও ম্যাডামকে ডেপুটেশনও দিয়েছি, যেন কমপক্ষে আমাদের এই কাজগুলো, অন্তত ডাটা এন্ট্রির কাজগুলো থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। আমরা ডাটা আপলোড করতে পারবো না, আমাদের কাছে এই ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ঠিক আছে, তারপরে ওই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব হয়ে উঠবে না। দেখুন, আমরা প্রথমে একজন মা, তারপরেও আমরা সার্ভিস করি সংসারের তাগিদে, কিন্তু তারপরেও কি হচ্ছে আমাদের উপর, এগুলো তো চাপিয়ে দেওয়া হচ্ছে। একটা সার্ভিস করতে করতে আর একটা সার্ভিস করা,
এবারে আপনারাই ভাবুন, সাধারণ দর্শক ভাবুক, একজন মেয়ে হয়ে এতগুলো কাজ করা কি সম্ভব? কাছে এই বিষয়টা নিয়ে আমরা গেছিলাম, যে ম্যাডামকে বললাম যে আমরা করতে পারবো না, তার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। তো বিডিও ম্যাডাম আমাদেরকে আশ্বাস দিলেন যে যাদের 1200 ভোটার আছে তাদেরকে আমরা একটা এক্সট্রা করে বিএলও দেওয়ার চেষ্টা করবো ডাটা এন্ট্রি করবার জন্য। কিন্তু এখনও, কারণ আমরা এর আগে 1200 যাদের ছিল তাদেরকে সাহায্য করবার জন্য যে ম্যাডাম আশ্বাস দিয়েছিলেন যে একটা করে এক্সট্রা বিএলও রাখবে, সেটা তো আমরা পাইনি। ফলে আমাদেরও আতঙ্কিত যে বিএল ডাটা এন্ট্রির ক্ষেত্রেও আমার মনে হয় আমরা সাহায্য পাবো না। তো তিনি আমাদের পাবো না, এটা আমাদের মনে হচ্ছে। তো আমরা এবার অনেক এবার হয়েছে, আমরা এটা ম্যাডামকে বলেছি, এবার আশ্বাস দিয়েছে, সেই আশ্বাসটুকু কতটা বাস্তবে রূপায়িত হবে সেটা আমরা বুঝতে পারছি না। ডিস্ট্রিবিউশন শুরু হওয়ার কথা ছিল, আমরা 4ই নভেম্বর থেকেই শুরু করেছিলাম, আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তো আমরা আশা করব এটা 4ই ডিসেম্বর শেষ হওয়ার কথা। এই 4ই ডিসেম্বরের মধ্যে এই অমানবিক পরিশ্রম, তারপরে যখন আমাদের প্রথমত ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিংয়ে যেরকম বলা হয়েছিল, তারপরে আবার ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে সেখানে আবার কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়। তো সেক্ষেত্রে আবার যখন যারা ফর্ম ফিল আপ করে ফেলছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ভুলভ্রান্তি থেকে যাচ্ছে। একটু আগেই বললেন, আমাদের বিএলও সাহেব বললেন যে পরবর্তী ক্ষেত্রে যদি ভুলভ্রান্তি থেকে যায়, যখন আমরা এরপরে যাব তো আমাদেরকে মার খেতে হবে। তো আমরা আজকে যে ট্রেনিংটা ছিল মূলত ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে ট্রেনিংটা ছিল, আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমরা ডাটা এন্ট্রিটা করতে পারবো না। আমরা বিডিও ম্যাডামের কাছেও জানিয়েছি যে ডাটা এন্ট্রিটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমাদের রিসিভ করে ম্যাডামকে জানালাম আমাদের বিষয়টা। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শিশু দিবস উদযাপন ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নানুরে। 14ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। যথার্থ মর্যাদায় এই দিনটি পালিত হচ্ছে। সেই রকম নানুর চক্র তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বীরভূম জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নবনিযুক্ত সভাপতি মাননীয়া বিপ্লব ব্যানার্জিকে সম্বর্ধনা প্রদান সহ শিশু দিবস উদযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং সম্মানীয় বিধায়ক তারা বাচ্চাদেরকে আদর করছে, কেক খাইয়ে দিচ্ছে। আমাদের বীরভূম জেলা প্রাথমিক শিক্ষক সমিতির এবার একটি মেমেন্টো তুলে দেওয়া হবে। আচ্ছা, আমাদের দুজন শিক্ষক সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।